এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি আবার মন্দারমণি, বাট এবার যাচ্ছি আমরা ফ্যামিলির সাথে, ভাই বোনেরা মিলে। তো চলো দেখি কেমন এনজয় করি, তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এবার আমরা চলে গেছিলাম মন্দারমণি নিজেদের গাড়ি করে, ড্রাইভার নিয়ে। আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এই সকাল 7টা নাগাদ। তারপরে সোজা রওনা দিলাম মন্দারমণির দিকে। কোলাঘাটে প্রত্যেকবারই আমাদের খাওয়া হয় ফুড প্লাজাতে, তাই ভাবলাম এবারে এই নতুন হোটেলটাতে খাবো। এইটা এসি রুমের জায়গাটা, বাইরেটা নন এসি আছে। তো যেহেতু বেশ ভালোই রোদ আছে এবং গরম আছে, তাই জন্য আমরা এসি রুমটাই নিয়েছি। এইটা হোটেলটা নন এসি এরিয়া, আমরা ভেতরটায় বসেছি এসি এরিয়াটায়। আমাদের কোলাঘাট পৌঁছাতে তাও বেজে গেছিল সকাল 9:30। তারপরে আমরা সবাই পেট ভরে ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম মন্দারমণির দিকে। হ্যালো এভরিওয়ান, যেতে যেতে আমরা আবার একটু ব্রেক নিয়ে নিয়েছি। আমরা একটু ডাব খাবো, ডাব খেয়ে তারপরে আবার যাবো। রাস্তায় চলে যাস না প্লিজ। হ্যাঁ, যাবো না। না আর মাঝে কোনো ব্রেক না নিয়ে এবার আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলে। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করা ড্রিম হাট রিসর্টে। হোটেলটা দারুণ, সুইমিং পুলটা পুরো সি ফেস। ওদিকটা পরে যাচ্ছি, এটা রিসেপশন এরিয়া। আমরা এরকম কটেজ বুক করেছিলাম, তো চলে এসেছি আমাদের কটেজের কাছে। আমরা বুক করেছিলাম 2টো কটেজ প্লাস একটা বড় রুম। তো এটা হলো কটেজের রুমের সাইজ, ভালোই, খারাপ না, আর মোটামুটি সব অ্যামিনিটিসও আছে। Welcome to Mondarmoni. We are here. বেডরুম ছাড়াও আমরা আরেকটা 3 বেডরুমও বুক করেছিলাম, তো সেটার দিকেই যাই। এটা 3 বেডরুমটা। রিসর্টটা খুবই সুন্দর, এত সুন্দর লাগছে। হাওয়া হাওয়া দিচ্ছে, আজকে মেঘলাও আছে, বৃষ্টি বৃষ্টি, দারুণ লাগছে। রিসর্টটা আমাদের খুব ভালো লেগেছিল, আর রুমগুলোও ছিল বেশ বড় বড়। কিন্তু সব থেকে ভালো কি ছিল জানো? ওয়েদারটা। হ্যাঁ, দারুণ ওয়েদার ছিল, পুরো মেঘলা মেঘলা। সেই সুযোগে অন্ধকার হওয়ার আগে আমরা চটপট আমাদের রিভা হিরোইনের সাথে বেশ কয়েকটা কম্বিনেশনের ছবি তুলে ফেললাম। বাড়ির থেকে খাবার নিয়েই এসেছিলাম রিভার, এখন আগে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা রেডি হয়ে সুইমিং পুলে যাবো। ওয়েদারটা দারুণ। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমাদের কটেজটা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সুইমিং পুলের দিকে। দারুণ হাওয়া, ভীষণ সুন্দর ওয়েদার, অ্যাকচুয়ালি মন্দারমণির জন্য একদম পারফেক্ট।
মন্দিরও আছে। রিসর্টটাই বেশ বড়, এখানে আরও কয়েকটা কটেজ আছে। ওই দিকে সোজা চলে গেলে বিচটা, আর এই ডান দিকে হলো খেলার জন্য দোলনা, স্লিপ, আবার বসার জায়গাও করা আছে। সোজা এই দরজাটা দিয়ে চলে গেলেই পুরো বিচটা পেয়ে যাব আমরা। তো চলো এবার ঘুরে আসি। সামনে এখানে প্রচুর বসার জায়গা করা আছে, স্লিপ বাচ্চাদের, এটা তো পুরোই বাচ্চাদের খেলার জায়গা। অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে সেই দিন বিকেলবেলা আর রিভাকে সুইমিং পুলে নামাইনি, তাই জন্য রিভার সাথে আমিও সুইমিং পুলে নামিনি, আর বাকি সবাই সুইমিং পুলে নেমে বেশ মজা করছিল। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ মজা করার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এলাম চটপট রুমে খেতে। অনেকটা লেট হয়ে গেছিলো, গিয়ে আর খাওয়ার সময় ছিল না, তাই লাঞ্চটা আমরা রুমেই বলে দিয়েছি। রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে কি করলাম সেটা নিয়ে আসবো আর একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।